বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই আছে। কই তাহলে একটু ডাকো দেখি। এ কি নাম নিচ্ছ পিন্টুর আর সারা দিচ্ছে গাধায়? এটা তো বিরক্তিকর ব্যাপার। উফ, মুখে পা ভর দেবো। আমি নাকি খুব বেশি ন্যাকামি করছি। এ মা, কে বলেছে তুমি ন্যাকামি করো? ওটা তো আমরা করি। আরে বেচারাই পিন্টুটা কে? তুমি তো দুয়ারে সরকারের ডিপার্টমেন্টে আধার কার্ড লিংক করাবার কাজ করো না, মানে কোনটা কার পরিচয় সেটা তো তুমি আমাদেরকে চেনাও। আমার দুজনের মধ্যে সম্পর্ক কি? ও আলু দিয়ে ভাজে আর তুমি বেগুন দিয়ে ভাজো, মানে তোমাদের দুজনের মধ্যে চপের সম্পর্ক। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর। শুধু 1500 কিলোমিটার দূর কেন, তুমি যদি এখন মঙ্গল গ্রহ চলে যাও তাও তার কিছু যায় আসে না, কারণ ওনার কাছে তো এখন একটা নতুন ক্যামেরাম্যান জুটে গেছে। তুমি এখন আর পিন্টু নেই গো, তুমি এখন বান্টু হয়ে গেছো। কি মজা! একদিন কেউ বলেছিল আমাকে যে বৃষ্টির মধ্যে নৌকার চড়ার মজাটাই আলাদা। ওই অফারটা শুধুমাত্র তোমার জন্যই ছিল, যাতে তুমি জলের মধ্যে নৌকা নিয়ে নেমে পড়ো আর সেদিকে অন্যের বাইকে করে সু। তো আজকে আমি একাই ঘুরতে যাচ্ছি। তাহলে তোমার সামনে যে বাইকটা চালাচ্ছে ওটা কে? যার সাথে গিয়ে সেই ব্লক করে এসেছিল উনি নাকি? আমাদের গুরুদশা চলছে। কত সাহস দেখো বাবা, কত সাহস! গ্রামের মেয়ে। হ্যাঁ, গ্রামের মেয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ ধরতে গিয়ে বিচি ধরে চাগিয়ে ফেলেছে। যাই হোক, এক বাটি মুড়ি নিয়ে বসে যাও, কারণ আমাদের শ্রাদ্ধ বাড়ির মধ্যে নতুন ক্যাটারিং এর ছেলে চলে এসেছে। বান্টু ক্যাটারার্স এখন পুরনো হয়ে গেছে, এখন 5 তলা মল জুড়ে শুধু হৃদয় ক্যাটারার্স। তাই নাকি? তবে আমি শুধু এইটুকুই বুঝতে পারছি না যে কারোর সাথে ব্রেকআপ হয়ে যাবার পর তার ভিডিওগুলো কি করে এর প্রোফাইল দিয়ে ছাড়ছে। মারলো হলের বিসি টিভি ধরেছে। মানে এটা কোন ধরনের ব্রেকআপ ভাই? মানে আমার এক্স এর সাথে যদি আমার ব্রেকআপ হয়ে যায় তাহলে আমি আমার এক্স এর ফটো স্টোরি দিয়ে বলবো এই তো আমার এক্স হবে হেগে উঠলো। বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড, হাজবেন্ড? তাড়াতাড়ি বল ভাই তোদের মধ্যে সম্পর্কটা কি, তারপরেই হাঁক দিয়ে যাবো। 2 দিন ধরে চেপে আছি। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই বিশ্লেষণ করবো যে মুখোশের পেছনে এটা কে, আর পিন্টু কি আদৌ পুরুষ ছিল নাকি ছিল গে। যাই হোক, তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, চলে এলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তাহলে সুইটহার্টস আর নামকে ভাট কানে কিছু না হেডফোন, আজকের চ্যাটন শুরু হচ্ছে। লেটস স্টার্ট। কন্ট্রোভার্সি হচ্ছে, কি বলতে চাইছো? বাবাটা বালে তে গুমড়ু বাদা বর্ষাকালে দোস্ত। আমার জন্য কি ভাবতে পারে যে আমি কারো শখের জিনিস হতে পারি? ওইটাই তো একটু হালকা চাপের বিষয় আছে, কারণ একজন তো অলরেডি বুকের মধ্যে পল্লবী লিখে ঘুরে বেড়ানোর অবস্থায় চলে এসছে। মানে তুমি যারই এখন শখের মানুষ হবে তার শ্রাদ্ধের মধ্যে এসে ফুডি গ্রেড পাবদা মাছের সাইজ মেপে দিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে এখন। তবে এখন যে তোমার শখের জিনিস বানিয়েছে তার নামই তো হৃদয়, তুমি আর কি সেটা ভাঙবে? তুমি বরং হৃদয় না ভেঙে তার বিচিটাই ভেঙো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে। ওইদিকে একজন কষ্টে হিসুই করে ফেলছে আর তুমি এদিকে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ। ফ্যামিলি ইস্যু হতে পারে। ছেলেরা এমনই কেন হয়? কেন হয় বলো তো ছেলেরা এমন? জানি না। তাহলে সেই অসময় যখন তোমায় পিন্টু সাপোর্ট করেছিল, তুমি নিজেই যেটা বলেছো, তখন কি পিন্টু ছিল নাকি? কোনো ফ্রেন্ড নেই, এত ট্রোল হয়েছে, রোস্ট হয়েছে, দেন একমাত্র পাশে ও আমার ফ্যামিলি ছিল আর একমাত্র পিন্টুই ছিল। এমন গুত্তনি দেবো না। ভিডিওটা কি ডিলিট করতে ভুলে গেছিলেন নাকি বলো তো? কি মজা! সবাই কি বলতো, কিছু হয়ে গেলে না ভাবি যে মেয়েটাই হয়তো খারাপ। না না, মেয়েরা কখনো খারাপ হতে পারে না, এটা একদমই ভুল কথা। ওই তো যেই ছেলেটা সেই ড্রামে ঢুকেছিল ও তো বউয়ের সাথে লুকোচুরি খেলছিল, তাই লুকিয়েছিল ড্রামের মধ্যে ঢুকে। আর যে ছেলেটাকে সেই ছুরি মেরে পাহাড়ের নিচে ফেলে দিয়েছিল, ওর বউ তো এক্সপেরিমেন্ট করছিল যে বরকে পাহাড়ের নিচে ফেললে সে কি একবারে ওপরে উঠবে না নিচের দিকেই যাবে। যদিও একটা হাতে কখনো তালি বাজানো এটা সম্পূর্ণ সত্যি কথা, কিন্তু একটা হাত আর একটা পা দিয়ে তো বাজানো যায়। তবে সুমির কাছ থেকেও কিন্তু একটা আপডেট পাওয়া গেছে, যদিও সেটার কোনো প্রমাণ আপলোড হয়নি। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। না না, পিন্টু এই কাজটা একদমই ঠিক করেনি, আমি একদমই এগ্রি করি না। কারণ লোকের বউকে নিজের বউ ভাবা একদমই উচিত নয়। বন্ধুর বউকে নিজের বউ ভাবলে সেটা আলাদা বিষয়। এ নাকি তাকে বৌদিবাজি করতে ধরেছিল, আবার সে নাকি তাকে হাতে নাতে ধরে ফেলেছিল অন্য ছেলের সাথে ঘুরতে। গাইস, আমার বাড়ি থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম। ফেসবুকের মধ্যে যদি একটা আদালত খোলা হতো তাহলে সব থেকে বেটার হতো, কারণ এদের বিচার করবার কেউ নেই শেষ পর্যায়ে গিয়ে। তাও সত্য। তবে যাই বলো তাই বলো, এদের দুজনের মধ্যে কিন্তু একটা মিল খুব সুন্দর ছিল। মানে দুজনের গানের গলা, উফ আহা, শুনলেই মন ভরে যেত। আগে কত বৃষ্টি যে বেলায় তুমি আমি বসে আছি দুজনে। এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল। একটা বাকির খাতা খুলে তোমার মন ভরেনি গো, আবার আরেকটা বাকির খাতা খুললে এবার তো দোকানে উঠে যাবে আমাদের। এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে, পার্সোনাল অ্যাটাক করে পার্সোনাল
জিনিস নিয়ে রোস্টিং করে। তুমি যদি তোমার পার্সোনাল ম্যাটারগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আনো, সেগুলো নিয়ে কথা বলা মানে তো সেটা পার্সোনাল, এটা কি হলো? বেকার है भैया, मैं तो टूट गया। গাছের মধ্যে ডাল ছিল, মদে মিশেছিল সোডা, পার্সোনাল ইস্যু খুঁজতে গিয়ে পেলাম 2টা। ইস, আরেকটু ভালো জোকস বললে ভালো হতো, একেবারে হেসে হেসে বাড়িই চলে যেত। নামটা, তোমার নামটা কি সেটা নিয়ে আমাকে অন্য ভিডিও বানাবো। হ্যাঁ, দিনে কবার হাগে সেটা নিয়েও একটা ভিডিও হয়ে যাবে, বসে মতো নাকি দাঁড়িয়ে মতো সেটা নিয়েও একটা ভিডিও হয়ে যাবে, আর ছোটবেলা দিয়ে বড় অবধি প্যান্টে কয়বার নুনু আটকে ছিল সেটা নিয়েও একটা ভিডিও হয়ে যাবে। আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি। বেস্ট ফ্রেন্ডশিপে আছো? এহে রহা নেই যাতা। ইস, যদি আমার একটা বেস্ট ফ্রেন্ড হতো। এরকম বেস্ট ফ্রেন্ড জীবনেও দেখেছো? নাটক কম করো প্রিয়। কি মজা। কমেন্টে অনেকে দেখছি এটা কতদিন, এটার এক্সপায়ার ডেট কবে। আমি বলে দিচ্ছি এক্সপায়ার ডেট কবে। ওই দামি দামি জেবিলের বক্সগুলো হয় না, হাই পাওয়ারের, ওটা 2 কানে এরকম 2 ধারে ধরতে হবে আর ফুল ভলিউম করতে হবে, তারপরে এইটা প্লে করতে হবে। যদি এক্সপায়ার না হয় তাহলে আমি আমার একটা কিডনি ডোনেট করে দেবো। যাই হোক, এবার চলে এসছে আমাদের সেই উত্তেজনার মুহূর্ত, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে। এই কি সেই টিকটকের আমলে আমির সিদ্দিকুইকে কোথা দিয়ে আবার জোগাড় করলে? আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তাদের গলায় মুক্তর মালা নাকি? অসভ্যতা, আমি কথা বললে কিন্তু মেরে দেব। যা, সবে সবে তো সম্পর্ক শুরু হচ্ছে, শুরুতেই মেরে দিও না। কি মজা। একজন তো অলরেডি আগে মারা খেয়ে বসে আছে, ওকে একটু রিকভার হতে দাও। রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। যা রে বেচারা, রিভিল করবে বলে তাকে ডিমের ডেভিল ধরিয়ে অন্যজনের সাথে এখন শুভদৃষ্টি পালন করছে। কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো? নো। না না, রিলেশনশিপ ছিল না, কিন্তু এই সব জিনিসপত্র এরকম কাছে আসি তো বেস্ট ফ্রেন্ডের মধ্যে হয়েই যায়। আমার কেমন হাসি পাচ্ছে বুঝলে। ধরতে পারো তো? কি হাতের মধ্যে ছিপ আছে, সামনে বড় পুকুর আছে, তাহলে সেখানে কি ধরবার কথা বলা হচ্ছে? আবার জিজ্ঞেস করছে কি? অন্য কিছু নাকি? আমার একটা হাঙর চাই। যা, ও হাঙর ধরতে পারে নাকি? ওইটা ধরার ক্যাপাসিটি শুধুমাত্র তোমার মধ্যেই আছে। কত সাহস দেখো। এই তো হাঙর ধরে ফেলেছে। এই কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছে সেটা বড় বিষয় নয়, কি পড়ে যাচ্ছে সেইটা হচ্ছে বড় বিষয়। মানে পুরো কালচারটার একেবারে কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। রাস্তাতে এরকম ভাবে ঘোরো, তুমি যেটাই করো সেটাই তো তোমার ফ্যাশন, এটা একটা নিউ স্টাইলের মধ্যে পড়ে যাবে। সঠিক বলেছেন। আরে শাড়িটা আমার পরতে দাও, ভিডিও তখন থেকে করে যাচ্ছে। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं। ভাই রোস্ট হয়ে যাবে তো। এদের ছ্যাবলামোটা লিমিটলেস ভাই, এটা কোনোদিন শেষ হবার নয়। এখন তো আবার একটা নতুন জুটেছে, একে নিয়ে আবার কি কাণ্ড হয় দেখো। ঠিক আছে। যাই হোক, ওসব পিন্টু বান্টু হৃদয় চুদয় সব কটাকে সাইডে রাখো। আর সিনেমাদার চ্যানেলে ফ্ল্যাট ব্রোসের এপিসোড 1 আপলোড হয়ে গেছে, যাও গিয়ে দেখে আসো। সত্যি কথা বলছি ভাই, ওখানে 4 জন মতো প্রফেশনাল লোক ছিল, আমি একদমই আনপ্রফেশনাল, বিশেষ করে ক্যামেরার সামনে। তার সাথে থেকে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। আর যখন ওই সামনে ক্যামেরা ধরা হয়ে গেছিল ভাই, বিভৎস চাপে ছিলাম, মানে প্যান্টে হিসু পড়ে যাওয়ার মতো অবস্থা। তবে সিনেমাদা আমার সাথে সত্যি অনেক ফ্র্যাঙ্কলি ভাবে মিশেছিল আর বলেছিল কোনো চাপ নিতে হবে না, একদম নিজের মতো করে কাজ করতে। যাই হোক, কতটা কি পেরেছি জানি না, তোমরা অবশ্যই ফার্স্ট এপিসোড থেকে লাস্ট এপিসোড গুলো দেখো, প্রত্যেকটাই একদম বিভৎস টাইপের মজার আছে একদম। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবটা করো না, ফ্রিতেই তো হয়, এই তো বাটনটা প্রেস করে দাও না। আর যদি এই চ্যানেলের মধ্যে তুমি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সাথে দেখাবে নেক্সট এরকম কোনো একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, চলো गुड बाय। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।